দিনটা হলো 30শে জুন, আদ্ভিকের 8 মাসের জন্মদিন। আজকের দিনটা সেলিব্রেট না করলে ভালো লাগে বলো তো? গত 15 দিন ধরে কন্টিনিউ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। আমরা বৃষ্টির মধ্যেই আজকে বাইরে বেরিয়েছি। ওর বাবাকে একরকম জোর করেই বললাম, আর ভালো লাগছে না, চলো তো একটু বাইরে বেরিয়ে আসি। আর বেটুর জন্মদিন বলে কথা, ওকে কিছু গিফট না করলে ভালো লাগে? তো যেরকম কথা সেরকমই কাজ। আমরা বাইরে বেরিয়ে পড়লাম। কিছুটা দূর যেতে যেতেই দেখছি আবার মেঘ ঘনিয়ে এসছে। এক্ষুনি বৃষ্টি এলো বলে ঠাকুরের নাম নিতে নিতে আমরা বেরিয়ে পড়লাম। বাচ্চাটার কোনো কারণে ঠান্ডা লেগে গেলে তখন আমাদেরই কষ্ট হবে। জোর করে বাইরে বেরোনোর ফলে আমাদের জন্যই হয়তো ওর ঠান্ডা লেগে গেল। বলতে বলতেই আমরা অনেকটা রাস্তা এগিয়ে এলাম। আমরা যেখানে থাকি সেখানে বাজার দোকানে সেরকম ফেসিলিটি নেই, তাই 30 কিলোমিটার দূরে আমাদেরকে আসানসোলেই যেতে হয় সব কিছুর জন্য। তো সেরকমই আজকেও বেরিয়েছিলাম আসানসোলে সেন্ট্রাম বলে একটা মল আছে তার উদ্দেশ্যে। পার্কিংয়ে পৌঁছাতে না পৌঁছাতেই দেখি অঝরে বৃষ্টি। গাড়ি থেকেই বেরোতে পারছি না। ছাতা থাকা সত্ত্বেও আমরা বাইরে বেরোতে পারছি না, দরজাটা খুললেই আমরা ভিজে যাব। দেখছোই তো এরকমভাবে বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ ওয়েট করলাম গাড়িতে বসেই, আর দেখো বেটুও আমার কোলে কেমন ঘুমিয়ে পড়েছে। ওকেও ডিস্টার্ব করছি না, ওয়েট তো করতেই হতো বৃষ্টি থামার জন্য। কিছুক্ষণ পরে আমরা গাড়ির থেকে বেরিয়ে মলের ভেতরে গেলাম, আর ওখানে আদ্ভিক একটা নতুন বন্ধু পেল, তার সাথে গল্প করতে লাগলো। ওরা একই বয়সী, দেখো কি ভাল লাগছে না? বাচ্চারা যখন একসাথে খেলাখেলি করে তখন খুব সুন্দর লাগে। বাচ্চা মানেই তো সুন্দর, বলো তাই না? ফ্যাশন মার্টে আমার না খুব একটা ভালো কিছু পছন্দ মতো হয়নি, তাই সেকেন্ড ফ্লোরে V2 বলে একটা মার্ট আছে, তো সেখানে গেলাম। ওখান থেকে আমি ওর জন্য দুটো জামা কিনেছি। দেখো তো তোমাদের কেমন লাগলো? একটা এই জামাটা, আরেকটা দেখাচ্ছি, এই জামাটা ভালো না? বিলিং কাউন্টারে দাঁড়িয়ে বিলিং করছিলাম, আর সেই সময় ও দেখো বাবার সাথে খেলে বেড়াচ্ছে। দূর থেকে দেখতেও ভালো লাগে। আমরা বাইরে সেরকম খুব একটা খাওয়া দাওয়া করি না, তাই আমরা ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। ওয়েদারটাও ভালো ছিল না, জিনিসপত্র কেনা হয়ে গেছিলো, তাই ভাবলাম বাড়িই চলে যাই। আর বাইরেও খুব বৃষ্টি হচ্ছিল, একটু পরপরই বৃষ্টি নামছে, ঠিক আছে। তো সেই মনে করে আমরা বেরিয়ে পড়লাম। আদ্ভিকের গান তোমরা অনেকেই শুনেছো এর আগে, আমি কয়েকটা শর্টে দিয়েছিলাম। দেখো গাড়িতেও কীরকম মজা করছে গান গাইতে গাইতে। গাড়িতে হালকা করে গান চালিয়েছিলাম, আর সেই শুনে সেও গলা ঝেড়েছে। আচ্ছা তোমরা বলো তো ওর গানের গলা কীরকম? ও একটু বড় হলে ভাবছি ওকে গান করানো, শেখানো বা এগুলোর প্র্যাকটিসে দেব। তোমরাও সাজেস্ট করো কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি খুব একটা ব্লগ বা এসবের ব্যাপারে এক্সপার্ট নই, ছোটো ছোটো করে মুহূর্তগুলোকে ধরে রাখার চেষ্টা করি। তোমাদের তরফ থেকে উৎসাহ পেলে আরও ভিডিও বানাবো। বেটু বড় হয়ে গেলে তখন এই স্মৃতিগুলোকেই ধরে রাখা হয়েছে এইটুকুনি মুহূর্তের মধ্যে, সেগুলো ওকে দেখাতে পারবো, এই উদ্দেশ্যেই ভিডিওগুলো করা। আর নিজেরও পুরনো অ্যালবাম ঘেটে বা ফোনের গ্যালারি ঘেটে ভিডিও ছবি এগুলো দেখতে বেশ ভালো লাগে। কখন ফোনের থেকে কখন ডিলিট হয়ে যাবে তার কোনো ঠিক নেই, তাই ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে ছোট ছোট করে শর্টগুলো বা ভিডিওগুলো তুলে রাখার চেষ্টা করি। কখনো না কখনো এখান থেকে আমি জানি শিওরলি ডিলিট হবে না, ঘুরে ফিরে ঠিক দেখতে পারবো। আর ওকেও ও বড় হয়ে গেলে বা ও যখন একটু বুঝতে শিখবে ওকেও দেখাবো। কেমন লাগলো ভিডিওটা কাইন্ডলি জানিও। জামাগুলো পছন্দ হলে অবশ্যই জানিও। আর যখন আমি এই জামাগুলো ওকে পরাবো তখন নিশ্চয়ই ছবি তুলে পোস্ট করবো। আজকের মতো এইটুকুনি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর তোমাদের পুচকুদেরও আশা করছি, এই খারাপ ওয়েদার তো শরীর নিশ্চয়ই ভালো আছে। তোমরাও সবাই ভালো থেকো। টাটা।